নমস্কার। আজকে আমি সোয়াবিন দিয়ে রুটি বানাবো। সোয়াবিন, মুগ ডাল আর বাদাম মিশিয়ে আমি রুটি বানাবো। এখানে গরম জল বসিয়ে দিয়েছি। আমি সোয়াবিনগুলো আস্তে আস্তে ছাড়তে থাকবো। সোয়াবিন সিদ্ধ হচ্ছে। সোয়াবিন সিদ্ধ হয়ে গেছে। আমি এবার সোয়াবিনটা নামিয়ে নেবো জল ছেঁকে। সোয়াবিন সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে একটা মিক্সি নিয়ে নিয়েছি। ডালটা দিয়ে দেব। সোয়াবিন দিয়ে দেব। তারপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, এখানে আমি জল দিয়ে দেবো একটু সামান্য। খুব বেশি পাতলা করে পিষা যাবে না, একটু হালকা মোটা রাখতে হবে। কয়েকটা বাদাম দিয়ে দেব। ঠিক এরকম মোটা রাখতে হবে, খুব মিহি করে পিষা যাবে না। এই যে আমি এটা পিষে নিয়েছি। এরকম একটু দানা দানা মতো পিষতে হবে। এখানে একটা কাচের বাটি রেখেছি। এবার আমি ওই পেস্টটা এর ভিতরে ঢেলে দেব। এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, গোলমরিচ, ধনে পাউডার, কোচানো ধনে পাতা, আর দিয়ে দেবো বেসন। ভালো করে আমি এটাকে মিক্স করে মেখে নেব। এটা আমি হাতের সাহায্যে মাখবো, চামচ দিয়ে মাখা যাবে না। সুন্দর করে সমস্ত উপকরণটা আমি মেখে নিয়েছি। এখানে আমি একটা তাওয়া বসিয়েছি, তার উপরে আমি অলিভ অয়েল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। আমি একটা কাপড়ের সাহায্যে তেলটাকে সব জায়গায় দিয়ে দেব। এবার আমি যে ব্যাটারটা করেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দেবো রুটির আকারে। এবার আমি রুটিটাকে পাল্টি করে দেব। খুব সাবধানে ভেঙে যেতে পারে। এই দেখুন কি সুন্দর হয়েছে সোয়াবিন আর মুগ ডালের রুটি। এটাকে আবার আমি পাল্টি করে দেব। দেখুন কি সুন্দর হয়েছে।
রুটিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আপনি চাইলে পেঁয়াজ রসুন অবশ্যই এর মধ্যে দিতে পারেন। এখন নবরাত্রি চলছে, তার জন্য আমি একদম সম্পূর্ণ ভেজ বানিয়েছি। আর একটা রুটি আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। কি দারুণ লাগছে না দেখতে। এইবার আমি একটা চাটনি বানিয়ে নেব। টমেটো কুচি দিয়ে দেব, শসা কুচি দিয়ে দেব, ধনে পাতা দিয়ে দেব, আদা দিয়ে দেব, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, জল দিয়ে দেব, ঢাকনা লাগিয়ে দেব। এই সোয়াবিনের পরোটা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন কি সুন্দর খেতে। আর খুব বেশি সময় লাগে না, খুব সুস্বাদু। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন।